নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা যখন আরজি করের হাসপাতালে মৃত পড়ুয়ার দোষীদের শাস্তির দাবি যখন মিছিল করে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে ঢোকেন, কিছু দুষ্কৃতী সেই মিছিলে আক্রমণ করে বলে অভিযোগ। জমায়েত হয়েছিলাম স্বপ্নবীথি পার্কের সামনে, সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে, এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছিঁড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলো। আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজি কর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি। আপনাদের পুরোটাই অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে, অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলেদের মধ্যে জ্বালিয়েছে। আমরা টোটোতে বসে আছি, আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে। কি কারণে? আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম স্লোগান বা কিছু দিইনি। আমরা পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি, কারণ এত বড় একটা মিছিল, সেই প্রোটেকশনটা পেছনে দেওয়া দরকার ছিল, কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছে। আমরা মাইকিং করতে পারছি না এবং রীতিমতো গায়ে হাত তুলছে। টোটোতে বসে আছে, সেখানে পর্যন্ত গায়ে হাত তুলছে এবং রাস্তায় তুলছে। আমার নাম শম্পা ব্যানার্জি বাড়ই, আমি একজন স্কুলের প্রাক্তনী এবং পেশায় একজন শিক্ষিকা।